Hello everyone, this is Raihan from Paradox Academy. Welcome to another class of English second paper. আজকের ক্লাসে আমরা কথা বলবো চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। তোমাদের সেকেন্ড পেপারের চেঞ্জিং সেন্টেন্স ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং টাফ গ্রামার। এই গ্রামারটা সলভ করার জন্য তোমাদেরকে জানতে হবে যে এটার মধ্যে আরো কিছু ক্যাটাগরি রয়েছে। চেঞ্জিং সেন্টেন্সে টোটাল 5টি ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরিগুলো আমরা আমাদের 8টি ক্লাসে ওয়ান বাই ওয়ান করে দেখব। তো চলো আমাদের প্রথম ক্লাসটি শুরু করা যাক। সো এভরিওয়ান, লেটস স্টার্ট। চেঞ্জিং সেন্টেন্স শুরু করার আগে আমাদের এটা সম্বন্ধে কিছু ব্যাকগ্রাউন্ড জানতে হবে। প্রথমত চেঞ্জিং সেন্টেন্সে টোটাল 5টা সাব ক্যাটাগরি রয়েছে। ওগুলোর সম্বন্ধে আমরা পড়ার আগে এটা আমাদের বুঝতে হবে প্রত্যেকটা ক্যাটাগরিতেই একটা সেন্টেন্সকে আমাদের অন্য একটা সেন্টেন্সের ফরম্যাটে নিয়ে যেতে হয়। সেই ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য আমাদের অনেক সময় কিছু অ্যাডিশনাল ওয়ার্ড অ্যাড করতে হয়, কিছু অ্যাডিশনাল ওয়ার্ড সরিয়ে আনতে হয়। এই জিনিসটা মনে রাখতে হবে, এটা ম্যাথের মতো ক্যালকুলেশন না যে আমরা এটার সরিয়ে অন্য একটা ক্যান বসালাম বা ওই ওয়ার্ডটা কোথায় গেল, এই ধরনের কোশ্চেন আনা যাবে না। এদের আমাদের অর্থটা বোঝার চেষ্টা করতে হবে যে আমাদের যেই ফরম্যাটে আমরা ট্রান্সফরমেশন করছি ওই ফরম্যাটে ট্রান্সফরমেশন করার জন্য আমাদের কি কি মিনিংফুল জিনিস রাখতে হয়। তো চলো আমরা আগে ক্যাটাগরিগুলো দেখে ফেলি। প্রথমে আমরা দেখছি এখানে 5টা ক্যাটাগরি। প্রথম ক্যাটাগরি হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ টু এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, অপারেটিভ। বেসিক্যালি এই সম্পূর্ণ ক্যাটাগরিটা বোঝানো হচ্ছে অর্থবোধক দিক থেকে আমরা যেমন সেন্টেন্সকে ভাগ করি তখন, ঠিক আছে? তো আমরা বেসিক্যালি এইগুলো নিয়ে কাজ করব। এই অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ টু এক্সক্লেমেটরি, এটা নিয়ে কাজ করব। এটা খুব রেয়ার হয়, আমরা ডিটেইলে যখন পড়াশোনা করব তখন আমরা এটা দেখাবো। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ হলো আমাদের সেকেন্ড ক্যাটাগরি। বেসিক্যালি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকবে, এটাকে নেগেটিভে ট্রান্সফরমেশন করতে হবে অথবা ভাইস ভার্সা, এটা আমরা দেখব। ডিগ্রি মূলত সেন্টেন্সের ইমোশনাল স্টেট। আমরা ছোটোবেলায় পড়েছি যেমন গুড, বেটার, বেস্ট অথবা ব্যাড, ওয়ার্স্ট এই ধরনের ওয়ার্ড দ্বারা সেন্টেন্সের উপরে অর্থের দিক থেকে ইম্প্যাক্ট ফেলানোর ব্যাপারটাই ডিগ্রি। তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ প্যাসিভ মূলত আমাদের কথা বলার ধরন বা বাক্যের গঠনের ধরন, সেটা আমরা দেখব। এবং সবশেষে আমরা দেখব সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন চলো আমরা ফিরে যাই ডিসকাশনে। তো হোয়াট আর চেঞ্জিং সেন্টেন্সেস? চেঞ্জিং সেন্টেন্সেস মিনস ট্রান্সফর্মিং সেন্টেন্স স্ট্রাকচার্স উইথাউট চেঞ্জিং মিনিং ইউজিং ডিফারেন্ট গ্রামার ফর্মস অ্যান্ড প্যাটার্নস। এর মানে কি? এর মানে হলো সেন্টেন্সটাকে আমাদের বিভিন্ন গ্রামাটিক্যাল প্যাটার্ন ইউজ করে চেঞ্জ করতে হবে উইথাউট চেঞ্জিং দ্য মিনিং চেঞ্জ করা ছাড়া। এর ভিতরে কী কী আমাদের জানতে হবে? প্রথমত আমাদের জানতে হবে পার্টস অফ স্পিচ সম্বন্ধে। আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এই সবগুলো ভালোভাবে গত কয়েকটা ক্লাসে পড়েছি। তারপর আমাদেরকে বুঝতে হবে কনটেক্সট সম্বন্ধে। সেন্টেন্সের অর্থ কিভাবে ভ্যারি করে, আগে পরের সেন্টেন্সের উপরে ভিত্তি করে সেন্টেন্সের অর্থ কেমন হয় সেটাকেই কনটেক্সট বলা হয়। তা আমরা এটা দেখব। তারপর আছে টেন্স তোমরা সবাই জানো, মূলত 3টা, এবং এরপরে সাব ক্যাটাগরি রয়েছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, অ্যান্ড দেন ইনডিফিনিট, পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই সম্বন্ধে ধারণা রাখতে হবে। এরপরে আমরা দেখছি 5 ক্যাটাগরিজ অফ চেঞ্জিং সেন্টেন্সেস। একটু আগে আমরা এটা নিয়ে কথা বললাম, তো আমরা মোটামুটি এটা নিয়ে আইডিয়া পেয়েছি। আন্ডারস্ট্যান্ডিং সেন্টেন্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এটা তোমার খুব ইম্পর্ট্যান্ট পার্ট। এই গ্রামারটা করার আগে তোমাকে সেন্টেন্সের অর্থ ভালো মতো বুঝতে হবে এবং ভাষাগত দিকটা বুঝতে হবে, কীভাবে ভাষার অর্থ চেঞ্জ হয়, কীভাবে ভাষার গ্রামাটিক্যালস চেঞ্জ হয়। এরপরে আছে এক্সটেন্সিভ প্র্যাকটিস উইথ অ্যান্সার শিট অ্যান্ড রিটেন প্যাসেজ। মানে আমরা যেটা আমাদের কম্প্যারিজন প্র্যাকটিস আমরা করি, আমরা আগে অ্যান্সার শিটটা খুলে নেব, তারপর আমরা কয়েকটা মডেল করব, দেখে আমাদের ব্রেন এটা অ্যাডাপ্ট করবে, দেন আমরা সলভ করা শুরু করব। তো এই ছিল বেসিক্যালি চেঞ্জিং সেন্টেন্সের ওভারঅল আইডিয়া। এখন আমরা প্রথম সাব ক্যাটাগরিতে চলে যাব, যেটা হলো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ টু এক্সক্লেমেটরি। চলো দেখা যাক। এখন আমরা এখানে দেখছি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। ফলো দিস স্টেপস টু সলভ দ্য গ্রামার কোয়েশ্চেন। এর আগে অক্সিলারি ভার্ব কি? দ্যাট ইজ দ্য ট্যাগ। এখানে ট্যাগ বলতে কী বোঝাচ্ছে খেয়াল করো। যখন আমরা ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আমাদের প্রথম ক্লাসে কথা বলেছিলাম, আমরা দুটো কোশ্চেনের কথা উঠিয়েছিলাম, একটা হলো নোন এবং একটা হলো আননোন। নোন কোশ্চেনটা হলো যেটা আমরা অ্যাসিওরেন্স কোশ্চেন করে থাকি, একটা উত্তর জানার পর ওটাকে পুনরায় জিজ্ঞেস করা। যেমন ইউ হ্যাভ ইটেন দ্য রাইস, হ্যাভেন্ট ইউ? তো আমরা অলরেডি জানি সে খেয়েছে, হ্যাভেন্ট ইউটা রিএফার্ম করছে, রিঅ্যাসিওর করছে, ঠিক আছে? সো এইটা আমাদের বুঝতে হবে। এরপরে আমরা অক্সিলারি ভার্বগুলো মোটামুটি পড়ে নেব। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, অট টু। আচ্ছা, তো এখন আমরা দেখি স্টেপগুলো কী কী। স্টেপ 1,
ফাইন্ড দ্য অক্সিলারি ভার্ব ইন দ্য সেন্টেন্স, ব্রিং দ্যাট ভার্ব ইন ফ্রন্ট। তাহলে আমাদের সেন্টেন্সের প্রথমে একটা অক্সিলারি ভার্ব আছে কি না সেটা দেখতে হবে, এটাকে সবার আগে নিয়ে আসতে হবে। ফাইন্ড আউট ইফ দ্য সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ অর নেগেটিভ, সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে। ইফ দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব দেন ইউজ ডু, ডাজ, ডিড। ডিড হলো পাস্টের জন্য। আচ্ছা আচ্ছা, এখানে একটা নোট দেওয়া আছে, when making changes in the other way মানে interrogative to assertive, you just need to understand the meaning and build up intuition through practice। এর মানে কি, আমরা এই স্টেপগুলো ফলো করে এখনই উদাহরণে চলে যাব কিভাবে চেঞ্জ করতে হয় অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এবং যখন অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ আমরা শিখে ফেলবো, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে আসার জন্য সিমিলার স্টেপগুলো আমরা ফলো করব। তো চলো আমরা কিছু এক্সাম্পল সলভ করি। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এক্সাম্পল। সহজভাবে আমরা এই সেন্টেন্সটা পড়ছি, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। শি ইজ ইয়োর সিস্টার। এই সেন্টেন্সের প্রথমত একটা অক্সিলারি ভার্ব রয়েছে, আমরা অক্সিলারি ভার্বটাকে সামনে এনে ফেললাম। আমাদের সেকেন্ড স্টেপে আমরা দেখেছিলাম কি এখানে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ সেন্টেন্স রয়েছে কিনা। এখন যেহেতু আমাদের কোশ্চেনটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমরা আমাদের উত্তরে অ্যাসিওরেন্স টেকনিক ইউজ করে নেগেটিভ নিয়ে আসবো। ঠিক আছে, যেমন আমরা এখানে বলছি আমাদের অক্সিলারি ভার্বটা এখানে নিয়ে আসার পর এটা ইজেন্ট হয়ে গেছে। ইজেন্ট শি ইয়োর সিস্টার, এখানে একটা কোশ্চেন মার্ক, আমাদের অলরেডি ইন্টারোগেটিভ হওয়া ডান, কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, যেহেতু আমাদের কোশ্চেনটা প্রথমত অ্যাফার্মেটিভ ছিল, আমরা এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ দেওয়ার কারণে আমরা একটা অ্যাসিওরেন্স কোশ্চেন করতে পেরেছি। মানে এই কোশ্চেনটার উত্তর সবসময় হ্যাবোধকই হবে, বা মনে হবে যে এই কোশ্চেনটা মানুষ সবসময় উত্তরটা জানার পরই জিজ্ঞেস করবে। ইজেন্ট শি ইয়োর সিস্টার, শি ইজ ইয়োর সিস্টার। সো যেহেতু সে আমার বোন, আগে থেকে জানা অর্থ, আগে থেকে জানা ইনফরমেশন, তাই আমরা বলছি ইজেন্ট শি ইয়োর সিস্টার, সে কি তোমার বোন নয়। এভাবে আমরা এটাকে ইন্টারোগেটিভও করে ফেললাম, এবং এই অর্থে এটার উত্তরটা অলওয়েজ এই কোশ্চেনটাই হয়ে দাঁড়াবে। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে চলে যাই। দে হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, তারা কাজটা কমপ্লিট করেছে। সিমিলারলি আমাদের এখানে একটা অক্সিলারি রয়েছে, আমরা এটাকে সামনে এনে নিব এবং এটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করে দেব। হ্যাভেন্ট দে ফিনিশ দ্য ওয়ার্ক, তারা কি কাজটা শেষ করেনি। আচ্ছা, হি ক্যান সুইম ওয়েল, সে ভালো সাঁতার কাটতে পারে। এখানে অক্সিলারি ভার্ব আছে, আমরা এটাকে নিচে এনে নেগেটিভ করে দেবো। ক্যান্ট হি সুইম ওয়েল, সে কি ভালোভাবে সাঁতার কাটতে পারে না। আচ্ছা, দেন আমরা বলছি দ্য ট্রেন অ্যারাইভড অন টাইম, ট্রেন সঠিক সময় পৌঁছেছে। এখন এটা কিন্তু আমাদের এখানে পাস্ট রয়েছে, আমরা টেন্সের ব্যাপারটা নজর দিব, তাই আমরা এখানে যেহেতু কোনো অক্সিলারি নেই এবং পাস্টও রয়েছে, আমরা ডিড নিয়ে আসবো। এখন এই ক্ষেত্রে আমরা ডিডও দিতে পারি, ডিডেন্টও দিতে পারি, যদি আমরা অ্যাসুরেন্স কোশ্চেন না চাই। তো ডিড দ্য ট্রেন অ্যারাইভ অন টাইম, ট্রেনটা কি সময় মতো পৌঁছেছে, অথবা ডিডেন্ট দ্য ট্রেন অ্যারাইভ অন টাইম, ট্রেনটা সময় মতো পৌঁছেছে না। এখানে আমি যদি চাই আমার যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে, এটার এক্স্যাক্ট উত্তরটা যদি আমাদের অ্যাসার্টিভটা না হইতে চাই, তাহলে আমরা কিন্তু এটাকে ডিড দিয়ে করতে পারি, বা এটা কনফিউশন রয়ে যাবে যে আদৌ এই কোশ্চেনের উত্তরটা কি হ্যাঁ ট্রেন পৌঁছেছে নাকি না ট্রেন পৌঁছেনি। কিন্তু আমরা ডিডেন্ট দিয়ে যখন করব, এর উত্তর সবসময় হ্যাঁ ট্রেন পৌঁছেছিল, এবং আমরা অ্যাসিওর করতেছি নেগেটিভ করে। এবার আমরা দেখব অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, কীভাবে এটা সলভ করতে হয় এবং কী কী স্টেপ ফলো করতে হবে। এর আগে বলে রাখি, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব বুঝতে হবে, ডিটেক্ট অ্যান্ড ফাইন্ড ইন সেন্টেন্স, এবং ইফ দেয়ার ইজ এ নিউমেরিক এ অথবা অ্যান্ড দেন ইউজ হোয়াট, ইফ দেয়ার ইজ নো নিউমেরিক দেন ইউজ হাউ। ওকে, আমরা এখন দেখে ফেলি। স্টেপ 1, find the adjective or adverb in the sentence, focus how it impacts the objective part of the sentence। এটা একটু কনফিউজিং লাগতে পারে, কিন্তু আমরা এখন এই উদাহরণ সলভ করার মাধ্যমে দেখাচ্ছি। তারপরে বলছে আস্ক দ্য রিলেটেবল ডাব্লিউএস কোশ্চেন। রিলেটেবল ডাব্লিউএস কোশ্চেনটা বলতে কী বোঝাচ্ছে, এইখানে যদি নিউমেরিক এ এবং এন থাকে তাহলে আমরা হোয়াট দিব, আর যদি আমাদের এ এবং এন না থাকে তাহলে আমরা হাউ দিব। এ এবং এন থাকলে হোয়াট দিব, না থাকলে হাউ দিব। ওকে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। স্টেপ 3, আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অ্যান্ড কনটেক্সট। আচ্ছা, চলো এখন আমরা কিছু এক্সাম্পল দেখে ফেলি। এখানে এক্সাম্পল দেখার আগে যেটা বুঝতে হবে, আমাদের নোটস কিন্তু সেম কথা বলছে। যখন আমরা এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ করার চেষ্টা করব, তখন আমরা জাস্ট এই সিম্পল স্টেপগুলো পুনরাতে রিপিট করব। তো চলো কিছু এক্সাম্পল সলভ করি। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব। দিস ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, এই সেন্টেন্সটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে আমাদের কোনো অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ রয়েছে। আমাদের এখানে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ রয়েছে, তাহলে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ কী বলার চেষ্টা করছে, আমরা দেখছি যে এটা বলছে ফুলটা অনেক বিউটিফুল। প্রত্যেকটা সেন্টেন্সের একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য বলতে যে এই সেন্টেন্সটা যে অর্থটা প্রকাশ করছে, এই প্রকাশ করার আদৌ কারণটা কী। যেমন
এই সেন্টেন্সের অর্থ প্রকাশের মেইন কারণ হলো যে এটা এই ফুলটাকে বিউটিফুল বলবে, সুন্দর বলবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের অ্যাডভার্ব আমাদের অবজেক্টিভকে এভাবে ফোকাস করছে। তাহলে আমরা কি করব, আমরা রিলেটেবল কোশ্চেনটা আস্ক করব। এখন এখানে যদি এ থাকে তাহলে আমরা ওয়ার্ড দিব, আর যদি এ না থাকে বা নিউমেরিক না থাকে তাহলে হাউ দিব। যেহেতু আমাদের এখানে নিউমেরিক আছে একটা এ অথবা এন একটা নাম্বার মেনশন করা আছে, তাই আমরা এখানে ওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা বলছি হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, শেষ। এখানে আমরা আরও দিস ইজ অ্যাড করতে পারি, ইট ইজ অথবা দিস ইজ এটা অ্যাড করতে পারি, কিন্তু এটা না অ্যাড করলেও চলবে। তাহলে আমরা কি বলছি, পুনরায় আমরা আমাদের অ্যাডভার্ব যুক্ত যেই অংশটুকু ওটা দেখব, এবং অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ কীভাবে সেন্টেন্সের শেষ অংশে বা মেইন অংশে প্রভাব ফেলছে এটা দেখব। তারপরে আমরা নিউমেরিক নাম্বারের উপর ডিপেন্ড করে WH কোশ্চেনের উপর ফোকাস করব। যদি এ থাকে তাহলে ওয়ার্ড দিব, না থাকলে হাউ দিব। তাহলে দিস ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, আমরা বলছি হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, অথবা হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার দিস ইজ। ওকে, আচ্ছা, পরের উদাহরণে চলে যায়। হি ইজ ভেরি ব্রেভ। এখন এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্সে কোনো নিউমেরিক নাম্বার দেওয়া নেই। এখানে শুধুমাত্র একটা অ্যাডভার্বিয়াল আছে এবং একটা অ্যাডজেক্টিভ রয়েছে। তাই আমরা যেহেতু এখানে কোনো নিউমেরিক নাম্বার নাই, আমরা যখন রিলেটিভ WH কোয়েশ্চেন আস্ক করব তখন আমরা এটাকে হাউ দিয়ে করব। তাই হাউ ব্রেভ হি ইজ। ওকে, ইট ইজ এ প্লেজেন্ট মর্নিং, খুব সুন্দর একটা সকাল। হোয়াট এ প্লেজেন্ট মর্নিং ইট ইজ। দ্য সিনারি ইজ ভেরি লাভলি, হোয়াট এ লাভলি সিনারি। এই তো। এখন আমরা দেখব কিভাবে ইন্টারোগেটিভ থেকে এক্সক্লেমেটরি করে। প্রথমত বুঝতে হবে দ্য ট্রিক ইজ টু আন্ডারস্ট্যান্ড অর্থটা বুঝতে হবে। ফাইন কনটেক্সট অ্যান্ড কিপ দ্য মিনিং সেম। কনটেক্সট কি, আগে পরের সেন্টেন্স বা এই মেইন সেন্টেন্সের আদৌ উদ্দেশ্যটা কি, অর্থের প্রভাবটা কেমন, ঠিক আছে। স্টেপ 1 বলছি আমরা সেম এজ অ্যাসার্টিভ ফাইন্ড দ্য অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পার্ট খুঁজে বের করতে হবে। আস্ক দ্য রিলেটেবল WH কোয়েশ্চেন। এবং যখন আমরা এক্সক্লেমেটরি থেকে ইন্টারোগেটিভ করার চেষ্টা করব, সিমিলার স্টেপগুলো ফলো করব। চলো কিছু উদাহরণ দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ টু এক্সক্লেমেটরি। প্রথমে ইজেন্ট শি বিউটিফুল, এখানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। তো এখানে বলছে সে কি বিউটিফুল নয়। এখন এখানে আমরা কোনো নিউমেরিক নাম্বার দেখতে পাচ্ছি না, তাহলে আমাকে যেই WH কোশ্চেনটা ইউজ করবো সেটা হলো হাউ বিউটিফুল শি ইজ, সে কতই না সুন্দর। ডাজেন্ট শি সিং ওয়েল, সে ভালো গান গায় না। এখানেও আমাদের কোনো নিউমেরিক নাম্বার নাই, হাউ ওয়েল শি সিংস, ঠিক আছে। তারপরে ওয়াজেন্ট ইট এ গ্রেট পারফরমেন্স, একটি অনেক ভালো পারফরমেন্স। এখানে আমাদের নিউমেরিক নাম্বার রয়েছে, তাই আমাদের উত্তরটা বা এক্সক্লেমেটরিটা কী হচ্ছে, হোয়াট এ গ্রেট পারফরমেন্স ইট ওয়াজ। এখানে পাঁচটার উপরে ভিত্তি করে ওয়াজ দিচ্ছি আমরা। ইজেন্ট দ্য সি কাম টুডে, সমুদ্র সৈকতটাকে আজকে ঠান্ডা না। তাহলে আমরা এটাকে কী বলছি, এটা আমরা রিপিটে বলছি যে হাউ কাম দ্য সি ইজ টুডে, ঠিক আছে, যেহেতু এখানে কোনো নিউমেরিক নাম্বার নাই। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকে আমরা মূলত চেঞ্জিং সেন্টেন্সের সাব ক্যাটাগরি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ টু এক্সক্লেমেটরি শিখলাম। এখানে খুবই সহজ ওয়েতে বোঝানো হয়েছে। কিছু অ্যানোমালি, কিছু ডিফারেন্ট কোশ্চেন থাকতে পারে, যেটা আমরা আমাদের পরবর্তী ডিটেল ক্লাসগুলোতে আলোচনা করব। এবং তোমাদের সবচেয়ে বড় কাজ যেটা থাকবে সেটা হলো প্র্যাকটিস করা। প্র্যাকটিস করে তোমাদের হোমওয়ার্কগুলো তোমরা কমপ্লিট করে রাখবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে।